আজকে আমরা দেখব কিভাবে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে কোনো অ্যাকাউন্টে খুব সহজে টাকা পাঠানো যায়। অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আমরা চলে যাব আমাদের ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ্লিকেশনে আমরা চলে যাব। আর আমরা যারা সেলফিন অ্যাপ্লিকেশনে এখনও ব্যাংক অ্যাকাউন্ট যোগ করিনি তারা আসলে এই যে ভিডিওটি রয়েছে লাস্টে ভেসে উঠবে, কিংবা আপনার প্লেলিস্ট থেকে এই ভিডিওটি দেখে নেবেন। সেলফিন অ্যাপে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার পরেই কিন্তু আমরা আসলে টাকাটি ট্রান্সফার করতে পারবো। চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করি। এই যে সেলফিন অ্যাপ্লিকেশনটি রয়েছে, ওপেন করার জন্য জাস্ট এখানে একটি ট্যাপ করব। এখানে কিন্তু এমন একটি ইন্টারফেস পাবেন, সেখান থেকে প্রথম লাইনের দ্বিতীয় নাম্বারে দেখুন ফান্ড ট্রান্সফার বলে একটি অপশন রয়েছে। জাস্ট আপনারা এই ফান্ড ট্রান্সফারে ক্লিক করবেন। ফান্ড ট্রান্সফারে ক্লিক করার পর এখানে কিন্তু বিভিন্ন অপশন চলে আসবে। দেখুন ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখুন, এখানে আমরা যদি ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাই তাহলে কিন্তু প্রথম যে অপশনটি রয়েছে আইবিবিএল অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করব। কিন্তু আমরা যেহেতু অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি, আমার কিন্তু ইসলামী ব্যাংকে টাকা পাঠাবো না, আমরা আজকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠিয়ে আমরা দেখিয়ে দেব ডিয়ার ভিউয়ার্স। তার জন্য দেখুন এই যে নিচে রয়েছে দ্বিতীয় লাইনে রয়েছে প্রথমটায় আদার ব্যাংক বলে একটি অপশন রয়েছে। দেখুন এই যে জাস্ট আমরা এই আদার ব্যাংকে এখানে ক্লিক করে দেব ডিয়ার ভিউয়ার্স। এখানে ক্লিক করার পরে কিন্তু এই দেখুন দুটি অপশন রয়েছে। এই দুটি অপশন থেকে আমাদের এনপিএসবি নামে যে অপশনটি রয়েছে দ্বিতীয় নাম্বারে দেখুন এনপিএসবি, জাস্ট আমরা এই এনপিএসবিতে ক্লিক করে দেব। দেখুন এখানে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আমরা যেটি করব, আমরা যেহেতু অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে চাই, মানে আমাদের অ্যাকাউন্ট থেকে, তাই সেক্ষেত্রে এই যে অ্যাকাউন্ট নামের অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর দেখুন আমাদের যে কয়টি অ্যাকাউন্ট যোগ করা থাকবে সবগুলো কিন্তু চলে আসবে। আমার যেহেতু একটা অ্যাকাউন্ট যোগ করা মাত্র, তাই একটি অ্যাকাউন্ট চলে আসলো। এই যে আমার অ্যাকাউন্টটি চলে এসেছে, এই অ্যাকাউন্টের উপরে আবার ক্লিক করে দেবো। এক্ষেত্রে কিন্তু আমার এই অ্যাকাউন্টটি সিলেক্ট হয়ে যাবে যে এই অ্যাকাউন্ট থেকে আমি অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাবো। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখুন অ্যাকাউন্টটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। অ্যাকাউন্ট সিলেক্ট হওয়ার পরে এখানে নিচে দেখুন, এরপরে আমাকে সিলেক্ট করতে হবে যে আমরা কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাই, সেই ব্যাংকের নাম কি। সেক্ষেত্রে এখানে দেখুন নিচে রয়েছে ব্যাংক বলে একটি অপশন, জাস্ট আমরা এই ব্যাংকে ক্লিক করব ডিয়ার ভিউয়ার্স। ব্যাংকে ক্লিক করার পরে কিন্তু এখানে অন্য ব্যাংকের নামগুলো চলে এসেছে। সেখান থেকে আমরা বেছে নেব যে আমাদের ডাচ বাংলা ব্যাংক কোথায় রয়েছে। একটু যদি নিচের দিকে আসি, দেখুন ডিয়ার ভিউয়ার্স, এই যে দেখুন ডাচ বাংলা ব্যাংক পিএলসি নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে আমরা একটি ক্লিক করব। ব্যাংকের নাম সিলেক্ট করার পরে এবার রিসিপ্ট নেম দিতে হবে, যে আসলে আপনি কার কাছে টাকা পাঠাতে চান তার নাম কি। তার নামটি এখানে হুবহু টাইপ করে দেবেন। আমার অ্যাকাউন্টের নাম আমি জাস্ট টাইপ করে দিলাম আমার নামটি। আপনারা আসলে যেই ব্যাংক অ্যাকাউন্টের মালিকের কাছে টাকা পাঠাবেন, জাস্ট তার নামটি এখানে আপনারাও বসিয়ে দেবেন ডিয়ার ভিউয়ার্স। সুন্দর করে আপনারা তার নামটি এখানে বসিয়ে দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে, নিচে দেখুন এনপিএসবি চ্যানেল, মানে এখানে অ্যাকাউন্টের সকল তথ্য দিতে হবে। তো এখানে দেখুন রিসিভ অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনি যেই অ্যাকাউন্টে টাকাটি পাঠাবেন, রিসিভ করবে যেই অ্যাকাউন্টে, জাস্ট ওই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এটি হলো আপনি যেই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বার, জাস্ট এই রিসিভ অ্যাকাউন্ট নাম্বারে এখানে বসিয়ে দেবেন। তো আমরা আমাদের একটি অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিলাম। অ্যাকাউন্ট নাম্বার বসাবার পরে নিচের অপশনে দেখুন অ্যামাউন্ট যে একটি অপশন রয়েছে, এখানে জাস্ট আপনি কত টাকা পাঠাতে চান সেই অ্যামাউন্টটি এখানে লিখে দেবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে আমাদের একটি অ্যামাউন্ট লিখে দেই। আমরা যদি একটি অ্যামাউন্ট লিখে দিই, আমরা জাস্ট 10,000 টাকা পাঠাবো, তাই আমরা 10,000 লিখে দিলাম। লিখে দেওয়ার পরে নিচে দেখুন আরেকটি অপশন রয়েছে পেমেন্ট রেফারেন্স, এখানে জাস্ট আপনাকে একটি পেমেন্ট রেফারেন্স দিতে হবে। তো আমরা যদি একটি পেমেন্ট রেফারেন্স দেই, দেখুন ডিয়ার ভিউয়ার্স, আপনারাও আপনাদের মতো একটি পেমেন্ট রেফারেন্স দেবেন। আমরা জাস্ট ওয়েলকাম লিখে দিলাম। তো এটি আমাদের পেমেন্ট রেফারেন্স দিয়ে দিলাম। ওয়েলকাম লেখার পরে এরপরে আমাদের নিচে কিন্তু আরও একটি অপশন রয়েছে ডিয়ার ভিউয়ার্স। এই যে অপশনটি রয়েছে এখানে দেখুন, এখানে কিন্তু আমরা পিন দিয়ে দেব। আমাদের যে অ্যাপ্লিকেশনের পিনটি রয়েছে, সেলফিন অ্যাকাউন্টের যে পিন রয়েছে, জাস্ট আমরা এই অ্যাপ্লিকেশনের পিনটি এখানে দিয়ে দেব। পিনকোডটি বসাবার পরে নিচে যে দেখুন সাবমিট বলে একটি বাটন রয়েছে,
জাস্ট আমরা সাবমিটে একটি ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পর ডিয়ার ভিউয়ার্স এখানে দেখুন কনফার্মেশন একটি মেসেজ চলে এসেছে। কনফার্মেশনের পেজে লেখা রয়েছে এনপিএসবি ট্রান্সফার। এখানে কিন্তু সকল কিছুর তথ্য দেওয়া রয়েছে। দেখুন উপরে দেখুন ফর্ম অ্যাকাউন্ট নাম্বার, যে আসলে আমরা কোন অ্যাকাউন্ট থেকে টাকাটি পাঠাবো। নিচে দেখুন রিসিভিং ব্যাংক টু অ্যাকাউন্ট, জাস্ট আমরা কোন অ্যাকাউন্টে টাকাটি পাঠাচ্ছি সেই অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে। এরপরে পেমেন্ট রেফারেন্সের তথ্য রয়েছে। নিচে দেখুন অ্যামাউন্ট রয়েছে, আসলে আমরা কত টাকা পাঠাবো। এখানে কিন্তু 10,000 পয়সা। এখানে ফি কাটবে 8 টাকা 7 পয়সা। ডিয়ার ভিউয়ার্স সকল কিছু দেখে তথ্য ঠিক আছে কিনা যাচাই করার পরে নিচে দেখুন কনফার্ম বলে একটি যে অপশন রয়েছে, আমরা কিন্তু নিচের কনফার্মে একটি ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করার পরে ডিয়ার ভিউয়ার্স আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি যেই সিম দিয়ে আসলে খোলা হয়েছে, যেই সিম নাম্বারটি আমরা দিয়েছিলাম সেই সিম নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে। আমাদের কিন্তু সিমটি অবশ্যই এই ফোনে থাকতে হবে। তো ওটিপি যাওয়ার পরে এই যে দেখুন ওটিপি কিন্তু চলে এসেছে। এখানে দেখুন সামনে অ্যালাউ বলে একটি বাটন রয়েছে, জাস্ট আমরা এই অ্যালাউ বাটনে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিকলি আমাদের ওটিপিটি বসে যাবে। জাস্ট আমরা এই অ্যালাউতে ক্লিক করে দেব। দেখুন আমাদের কিন্তু অটোমেটিকলি ওটিপিটা নিয়েছে। ওটিপি বসাবার পরে এরপরে দেখুন নিচে যে একটি বাটন রয়েছে কনফার্ম বলে একটি লেখা রয়েছে, কনফার্ম বাটনে জাস্ট আমরা ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স কনফার্মে ক্লিক করার পরে কিন্তু উপরে দেখুন সাকসেসের একটি পেজ রয়েছে। আমরা কিন্তু ইসলামী ব্যাংক থেকে ডাচ বাংলা অ্যাকাউন্টে টাকাটি পাঠাতে সক্ষম হয়েছি। তো এভাবেই কিন্তু আপনারাও যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে খুব সহজেই কিন্তু টাকা পাঠাতে পারেন, লেনদেন করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।